প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের চতুর্থ গণিত ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো। প্রথমে আমার পরিচিতি দিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক, সাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় চতুর্থ গণিত, নবম ও দশম শ্রেণী, জ্যামিতি অংশ, বিশেষ পাঠ টলেমির উপপাদ্য। আমরা ক্লাসের শুরুতেই একটু পূর্ব জ্ঞান যাচাইমূলক কিছু জানার চেষ্টা করি। আমরা এখানে ও কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত দেখতে পাচ্ছি এবং একটি আয়তক্ষেত্র ABCD। এখন একটি ক্ষেত্রের ভিতরে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের ABCD, এই চতুর্ভুজটির দুইটি কর্ণ, একটি AC এবং অপরটি BD। চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় AB ও CD এবং BC ও AD, অর্থাৎ AB বাহুর বিপরীত বাহু হচ্ছে CD এবং BC বাহুর বিপরীত বাহু হচ্ছে AD। তাহলে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত আয়তক্ষেত্র কি হবে? অর্থাৎ একটি কর্ণ AC এবং অপর কর্ণ BC। AC কে আমরা দৈর্ঘ্য এবং BC কে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে আমরা যে আয়তক্ষেত্রটি পাবো সেটি হচ্ছে AC ইন্টু BC। বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র কি হবে? AC ইন্টু BD। এখানে BC বাহু, এখানে হবে BD। এই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি কি? সমষ্টি হবে AB ইন্টু CD প্লাস BC ইন্টু AD। তাহলে চতুর্ভুজের কর্ণদ্বয় AC ও BD, চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় AB ও CD এবং BC ও AD। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র AC ইন্টু BD এবং ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টি AB ইন্টু CD প্লাস BC ইন্টু AD সমান। এ সম্পর্কিত কোনো উপপাদ্য বলতে পারবে? হ্যাঁ, সম্পর্কিত একটি উপপাদ্য, যাকে আমরা টলেমির উপপাদ্য বলে থাকি। এখানে চিত্রে টলেমির ছবি আমরা দেখতে পাচ্ছি। ইনি এই উপপাদ্যটি আবিষ্কার করেন। আমরা আজকে শিক্ষণ ফলগুলো একটু জেনে নিই। ক, টলেমির উপপাদ্য কি বলতে পারবে? খ, টলেমির উপপাদ্যটি চিত্রের সাহায্যে বর্ণনা করে অঙ্কনের বিবরণ দিতে পারবে। ক, টলেমির উপপাদ্যটি প্রমাণ করতে পারবে। আমরা টলেমির উপপাদ্যটি কি সেটি জানার চেষ্টা করি। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। মনে করি বৃত্তে অন্তর্লিখিত ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যথাক্রমে AB ও CD এবং BC ও AD। AC এবং BD চতুর্ভুজটির দুইটি কর্ণ। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রশ্ন অনুসারে আমাদের দিকে প্রমাণ করতে হবে AC ইন্টু BD সমান AB ইন্টু CD প্লাস BC ইন্টু AD। আমরা আবারও উপপাদ্যটি পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। বৃত্তের অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এখানে বৃত্তের অন্তর্লিখিত আয়তক্ষেত্রের দুটি কর্ণ AC এবং BD। AC এবং BD কর্ণ দ্বারা গঠিত আয়তক্ষেত্র AC ইন্টু BD। চতুর্ভুজটির বিপরীত বাহু দ্বারা গঠিত দুটি আয়তক্ষেত্র
এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি এর সমষ্টি সমান। অঙ্কন কোণ বি এ সি কে কোণ ডি এ সি এর ছোট ধরে নিয়ে এই বিন্দুতে এডি রেখাংশের সাথে কোণ বিএসি এর সমান করে কোণ ডিএপি আঁকি, যেন এপি রেখা বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ অঙ্কন অনুসারে কোণ বিএসি সমান কোণ ডিএপি উভয় পক্ষে, এই সমীকরণের উভয় পক্ষে কোণ সিএপি যোগ করে পাই কোণ বিএসি প্লাস কোণ সিএপি সমান কোণ ডিএপি প্লাস কোণ সিএপি, অর্থাৎ কোণ বিএপি সমান কোণ সিএডি, অর্থাৎ কোণ বিএসি প্লাস কোণ সিএডি এই দুইটি কোণ একত্রে কোণ বিএপি সমান কোণ ডিএপি প্লাস কোণ সিএপি এই দুটি কোণ সমান কোণ সিএডি। এখন ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ সিএডি এর মধ্যে কোণ বিএপি সমান কোণ সিএডি, কোণ এফবিপি সমান কোণ এসিডি। আমরা জানি একই বৃত্তের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এখানে এডি বৃত্তচাপের উপর কোণ এবিপি এবং কোণ এসসিডি অবস্থিত, এজন্য কোণ এবিপি সমান কোণ এসসিডি এবং অবশিষ্ট কোণ এপিবি সমান অবশিষ্ট কোণ এডিসি। অতএব ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ সিএডি সদৃশ্যকোণী। তাহলে বিপি বাহু অনুপাত সিডি বাহু সমান এবি বাহু অনুপাত এসি বাহু। আমরা জানি দুইটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ আমরা এখানে আর গুণ করলে পাবো এসি ইন্টু বিপি সমান এবি ইন্টু সিডি, সমীকরণ নাম্বার 1। এবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিপি এর মধ্যে কোণ বিএসি সমান কোণ পিএডি অঙ্কন অনুসারে কোণ এডিপি সমান কোণ এসিবি। এখানেও একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এখানে একই চাপ এবি এর উপরে কোণ এডিপি এবং কোণ এসিবি অবস্থিত, এর জন্যই কোণ এডিপি সমান কোণ এসিবি এবং অবশিষ্ট কোণ এবিসি সমান অবশিষ্ট কোণ এডিপি। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপিডি এর এই তিনটি কোণ পরস্পর সমান। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিপি সদৃশ্যকোণী ত্রিভুজ। অতএব এডি বাহু বাই এসি বাহু সমান পিডি বাহু বাই বিসি বাহু। এখানেও দুইটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে, অর্থাৎ আমরা এই সমীকরণটাকে আর গুণ করলে পাবো এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এডি, সমীকরণ নাম্বার 2। অর্থাৎ এসি ইন্টু বিপি সমান এবি ইন্টু সিডি, সমীকরণ নম্বর 1, এবং এসি ইন্টু পিডি সমান বিসি ইন্টু এডি, সমীকরণ নম্বর 2। সমীকরণ 1 ও 2 যোগ করে পাই এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এখানে বাম পক্ষে
এসি কমন নিলে আমরা পাই এসি ইন্টু বিপি প্লাস পিডি সমান এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, অর্থাৎ এসি বিপি প্লাস পিডি সমান বিডি সমান এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। আমরা ডান পাশে লিখে রাখতে পারি বিপি প্লাস পিডি সমান বিডি। তাহলে আমরা কর্ণদ্বয় দ্বারা সৃষ্ট আয়তক্ষেত্র সমান তাদের বিপরীত বাহুগুলো দ্বারা গঠিত আয়তক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি এর সমান প্রমাণিত। টলেমি উপপাদ্যের ব্যবহারিক প্রয়োগ। ইউক্লিডীয় জ্যামিতিতে টলেমি এর উপপাদ্য একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি বাহু এবং 2টি কর্ণের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। উপপাদ্যটি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ টলেমি নামকরণ করা হয়। জ্যোতির্বিজ্ঞানী প্রয়োগের উদ্দেশ্যে এটি ত্রিকোণমিতিক টেবিল তৈরির জন্য তিনি এই উপপাদ্যটি ব্যবহার করেন। মূল্যায়নের ক্ষেত্রে তোমরা অবশ্যই টলেমি উপপাদ্যটি কি সেটা বলতে পারবে, টলেমি উপপাদ্য চিত্রের সহ বর্ণনা করতে পারবে। আর ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে 3 নাম্বার, টলেমির উপপাদ্যের সাহায্যে কিভাবে একটি কর্ণের মান বের করা যায় যদি বিপরীত বাহুগুলো 4টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। এবি সমান 2 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার, সিডি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 7 সেন্টিমিটার এবং কর্ণ এসি 9 সেন্টিমিটার হলে অপর কর্ণ বিডি এর মান নির্ণয় করো। সমাধান দেয়া আছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান 2 সেন্টিমিটার, বিসি 5 সেন্টিমিটার, সিডি 8 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার। একটি কর্ণ এসি 9 সেন্টিমিটার, কর্ণ বিডি সমান বা কত, কর্ণ বিডি এর মান কত। টলেমির উপপাদ্য অনুসারে আমরা পাই কর্ণ দুটি দ্বারা গঠিত আয়তক্ষেত্র এসি ইন্টু বিডি সমান বিপরীত বাহুগুলো দ্বারা গঠিত দুটি আয়তক্ষেত্র এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। আমরা এই মানগুলো প্রয়োগ করলে পাবো এসি 9 সেন্টিমিটার 9 ইন্টু বিডি প্লাস সমান এবি 2 ইন্টু সিডি 8 প্লাস বিসি 5 ইন্টু এডি 7, বা 9 ইন্টু বিডি সমান 8 16 প্লাস 535, বা 9 বিডি সমান 16 এবং 35 যোগ করলে 51, বা বিডি সমান 51/9, বা বিডি সমান 51/9 সমান 5.67 সেন্টিমিটার। অপর কর্ণটি বিডি এর মান পেলাম 5.67 সেন্টিমিটার। বাড়ির কাজ হিসাবে তোমাদের কাজ থাকবে টলেমির উপপাদ্যটি লিখো, টলেমির উপপাদ্যটি চিত্র সাহায্যে বর্ণনা করে অঙ্কনের বিবরণ দাও, টলেমির উপপাদ্যটি প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।